সন্ত্রাসীদের হামলায় এক কর্মকর্তা আহত হয়েছেন ৩ জন। বিকেলে জঙ্গল সলিমপুরে অভিযানে যায় র্যাব সদস্যরা। এ সময় তাদের গাড়ি গতিরোধ করে দুর্বৃত্তরা। গাড়ি ভাঙচুর সহ এলোপাতাড়ি গুলি চালালে র্যাব সদস্য মোহাম্মদ মোতারেব নিহত হন। এ সময় গুরুতর আহত হন ৩ জন। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনাস্থলে পুলিশ ও র্যাবের সদস্যরা মোতায়েন রয়েছে। নিহত মোতালেব র্যাব ৭-এ কর্মরত ছিলেন। এ বিষয়ে বিস্তারিত জানবো। চট্টগ্রাম থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী পার্থ প্রতিম বিশ্বাস। পার্থ, সবশেষ কি পরিস্থিতি যদি জানাতেন। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় র্যাব অভিযানে গেলে সেখানে সন্ত্রাসীদের হামলায় কিন্তু এক র্যাব কর্মকর্তা নিহত হয়েছেন এবং আরও ৩ জন র্যাব কর্মকর্তা আহত হয়েছেন এমন তথ্য আমরা পেয়েছি এবং তাদেরকে এই মুহূর্তে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে সেই তথ্য কিন্তু আমরা পেয়েছি এবং র্যাব কর্মকর্তা যে মারা যাবার যে বিষয়টি সেটি কিন্তু আমাদেরকে নিশ্চিত করেছেন র্যাবের পক্ষ থেকে। বিষয়টি আমরা নিশ্চিত হয়েছি। আসলে জঙ্গল সলিমপুর নিয়ে যদি একটু বলি, গেল বছরের ৫ই আগস্ট দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর জঙ্গল সলিমপুরের নিয়ন্ত্রণ নিয়ে সশস্ত্র সংঘর্ষ কিন্তু আরও বেড়ে যায় এবং এর জেরে একাধিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে, যার সবগুলোই পাহাড় দখল ও আধিপত্য বিস্তারকে কিন্তু কেন্দ্র করে এবং সবশেষ ওই এলাকায় দুটি পক্ষের মধ্যে যে গোলাগুলির ঘটনায় আসলে একজন নিহত হওয়ার ঘটনা ঘটে এবং এর পরদিন সেখানে সংবাদ সংগ্রহে গেলে সন্ত্রাসীদের হামলার শিকার হন কিন্তু 2 সাংবাদিক এবং এর আগেও একাধিকবার জঙ্গল সলিমপুরে উচ্ছেদ ও পাহাড় কাটা বন্ধে অভিযান চালাতে গিয়ে কিন্তু বারবার হামলার মুখে পড়ে প্রশাসন। তবে আজকে কি ঘটেছিল এবং র্যাব কর্মকর্তারা তারা কি কারণে অভিযানে গিয়েছিলেন সব বিষয় হয়তো আমরা জানতে পারবো যখন পুরোপুরি আমরা র্যাব সদস্যদের সাথে কথা বলতে পারবো, তখন হয়তো আমরা সার্বিক তথ্য জানাতে পারবো। এই মুহূর্তে আমরা গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা সবাই এই মুহূর্তে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছে এবং যারা আহত হয়েছেন তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনে কিনা সেই বিষয়টির জন্য কিন্তু সকল গণমাধ্যম কর্মী যারা রয়েছেন তারা এই মুহূর্তে কিন্তু এখানে অবস্থান করছেন। এবং জঙ্গল সলিমপুরের কথা যদি আমরা জানি, আমরা পুলিশের সাথে র্যাবের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন এই মুহূর্তে জঙ্গল সলিমপুরের যে নিরাপত্তা সে কারণে জঙ্গল সলিমপুর পুরোপুরি তারা কিন্তু নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছেন এবং সাধারণ মানুষজন যারা রয়েছে এলাকাবাসী যারা রয়েছে তারাও আমাদেরকে বলেছেন এই মুহূর্তে কিন্তু অনেকটাই প্রশাসনের সদস্য যারা রয়েছে তারা সেখানে অবস্থান করছে এবং অনেকটা ভীতিকর পরিস্থিতি কিন্তু সেখানে রয়েছে। এবং আগে যেটি বলছিলাম, জঙ্গল সলিমপুর এলাকায় কিন্তু বিভিন্ন সময় আসলে যে সন্ত্রাসী হামলার যে ঘটনা সেই সন্ত্রাসী হামলার ঘটনায় সেখানকার যারা সাধারণ মানুষজন রয়েছে তারা কিন্তু অনেকেই আতঙ্কিত। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে সহকর্মী